তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 17 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। 4 নম্বর, মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিভাগ। আমরা কিভাবে মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিভাগ করতে পারি। প্রাণীকে মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় এই দুই শ্রেণীতে ভাগ করা যায়। প্রাণীকে কিভাবে ভাগ করা যায়? এই দুই ভাগে ভাগ করা যায়। কিন্তু মেরুদণ্ডীয় প্রাণীকে কি আর অন্য কোনোভাবে ভাগ করা যায়? মানে মেরুদণ্ড প্রাণীকে কি আমরা অন্য কোনোভাবে ভাগ করতে পারি? মেরুদণ্ডীয় প্রাণীদের কিভাবে শ্রেণীকরণ করা যায়? মেরুদণ্ডীয় প্রাণীদের কিভাবে শ্রেণীকরণ করা যাবে? কাজ, বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডীয় প্রাণীদের তুলনাকরণ। বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা আলাদা আলাদা করব। যা করতে হবে, নিচের ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। এখানে ছকটা সুন্দর করে খাতায় করবে। বৈশিষ্ট্য, মাছ, ব্যাঙ, টিকটিকি, মুরগি, কুকুর এগুলা কিভাবে চলাচল করে। তো মাছ তার পাখনা দিয়ে চলাচল করে, ব্যাঙ তার পা দিয়ে, টিকটিকি পা দিয়ে, মুরগি পা দিয়ে, কুকুর পা দিয়ে। তো আমরা এগুলো সুন্দর করে পূরণ করব। তাহলে আমরা যদি এখানে ওদের বৈশিষ্ট্যগুলো দেখি কিভাবে চলাচল করে। মাছ পাখনা দিয়ে সাঁতার কাটে, এরপরে ব্যাঙ হলো লাফিয়ে লাফিয়ে সাঁতার কাটে বা চলে, টিকটিকি হেঁটে ও দেওয়ালে বেয়ে চলে, মুরগি 2 পায়ে বা হেঁটে ও দৌড়ায়, কুকুর 4 পায়ে হাঁটে ও দৌড়ায়। কোথায় বাস করে? মাছ পানিতে বাস করে, ব্যাঙ জল এবং স্থল 2 জায়গায় বাস করে, টিকটিকি দেয়াল ও গাছ এই 2 জায়গায় বাস করে, মুরগি স্থলে বাস করে, কুকুর স্থলে বাস করে। দেহ কি দ্বারা আবৃত? মাছের দেহ আঁশ দ্বারা আবৃত, ব্যাঙের দেহ মসৃণ ভেজা ত্বক আছে, টিকটিকি শুষ্ক আঁশযুক্ত ত্বক এবং মুরগি হলো পালক দ্বারা, কুকুর হলো লোম দ্বারা আবৃত। ডিম পাড়ে নাকি বাচ্চা দেয়? মাছ ডিম পাড়ে, ব্যাঙ ডিম পাড়ে, টিকটিকিও ডিম পাড়ে, মুরগিও ডিম পাড়ে, কুকুর ডিরেক্ট বাচ্চা জন্ম দেয়। তো এখান থেকে তোমরা এই 4টা চাইলে খাতায়ও লিখতে পারো, অথবা এখানে যে বক্সটা দিয়েছে সেটাও পূরণ করতে পারো। নিচের ছকগুলো দেখে প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ছকটি পূরণ করি। তো এখানের মধ্যে যে আমাদেরকে প্রাণীগুলো দিয়েছে এগুলো আমরা একটু দেখব। এগুলোর লক্ষ্য যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোও যদি আমরা একটু দেখি। যেমন প্রথমে আছে মাছ, এখানের মধ্যে মাছ দেখতে পারতেছ, কুকুর আছে, তাহলে লিখতে পারো পানিতে বাস করে, ফুলকা দিয়ে শ্বাস নেয় এবং দেহ আঁশযুক্ত। ব্যাঙের ক্ষেত্রে পানি ও স্থলে বাস করে, চামড়া ও ফুসফুস দিয়ে কি করে? চামড়া আছে ও ফুসফুস দিয়ে শ্বাস নেয়। সরীসৃপ প্রজাতির হলো টিকটিকি, স্থলে বাস করে, শুষ্ক আঁশযুক্ত চামড়া থাকে। এরপরে পাখির মধ্যে মুরগি আছে, পলক থাকে, ডিম পাড়ে এবং ডানা দিয়ে ওড়ে এবং ডিম পাড়ে। স্তন্যপ্রায়ের মধ্যে কুকুর আছে, বাচ্চা জন্ম দেয় এবং লোম থাকে। সার সংক্ষেপ হলো কি? বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডীয় প্রাণীদের বিভিন্ন দলে ও শ্রেণীতে ভাগ করা যায়। মেরুদণ্ডীয় প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডীয় প্রাণীদের 5টি দলে ভাগ করা যায়, যেমন মাছ, উভয়চর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী। এই 5 শ্রেণীতে ভাগ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। মেরুদণ্ডের উপর ভিত্তি করেও কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। যেমন মাছ পানিতে বাস করে, এরা ডিম পাড়ে এবং পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে। বেশিরভাগ মাছের দেহ আঁশ দ্বারা আবৃত থাকে। উভয়চরের মধ্যে আছে উভয়চর প্রাণী, জল ও স্থল উভয় জায়গায় বসবাস করে, এরা পানিতে ডিম পাড়ে। এগুলোর দেহে এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। ব্যাঙ একটি উভয়চর প্রাণী, এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। এরপর সরীসৃপ প্রজাতির মধ্যে আছে টিকটিকি। সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী যা জলে বা স্থলে বসবাস করে, এগুলোর দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত। এরা স্থলে ডিম পাড়ে। সাপ, টিকটিকি ও কুমির সরীসৃপ জাতীয় প্রাণী, এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে। এরপরে হলো পাখি। বেশিরভাগ পাখি ডানা মেলে উড়তে পারে, এদের দেহে পলকে ঢাকা থাকে। এদের বেশিরভাগই গাছে বাসা বানায় এবং সেই বাসায় ডিম পাড়ে। স্তন্যপায়ী প্রাণীর দেহে পশম, লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে। এরা বাচ্চা জন্ম দেয়, বাচ্চা মায়ের দুধ পান করে। অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বসবাস করে, যেমন মানুষ, কুকুর, বিড়াল ইত্যাদি। কিছু স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন তিমি এবং ডলফিন। কিছু স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে, যেমন বাদুড়। তো এখান থেকে তোমরা ধারণা পেলে কিভাবে করবে।